ফিরে এলাম বিরতির পর। ফের বন্ধ থাকছে মেট্রো পরিষেবা। 4 আগস্ট রবিবার হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেট্রোর কাজের জন্য গ্রিন লাইন 2 থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রোর নিত্যযাত্রীদের জন্য ফের দুঃসংবাদ। কবি সুভাষ মেট্রো স্টেশনের পর এবার হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড। আগামী রবিবার 4 আগস্ট বন্ধ থাকছে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। গ্রিন লাইন 2তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অটোমেটিক ট্রেন অপারেশন প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগের জন্য, জানালো মেট্রো রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ওই দিন পূর্বমুখী ও পশ্চিমমুখী উভয় সুড়ঙ্গেই ট্রেন চলাচল বন্ধ থাকবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অংশে এখনও পর্যন্ত মেট্রো চলছে নির্ধারিত সময়সূচি মেনেই। তবে রবিবারের এই স্থগিত পরিষেবা যাত্রীদের বড়সড় অসুবিধায় ফেলতে চলেছে বলেই অনুমান করা হচ্ছে। কলকাতা মেট্রোর তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এটিও টেস্টিং সংক্রান্ত কারিগরি প্রয়োগের জন্যই এই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে ভবিষ্যতে স্বয়ংক্রিয় ট্রেন চালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বর মাসে এই রুটের পশ্চিমমুখী সুড়ঙ্গে ট্রেন চলাচল কিছুদিন বন্ধ ছিল। তখন হাওড়া ময়দান এবং স্প্ল্যানেডের মধ্যে দৈনিক পরিষেবা ছিল 144টি। জানুয়ারি মাসে তা বাড়িয়ে 130টি করা হয়। কিন্তু আবারও পরিষেবা স্থগিত থাকায় স্বাভাবিকভাবেই যাত্রীদের দুর্ভোগ বাড়বে। রবিবার ছুটির দিন হওয়ায় হাওড়া ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ কলকাতামুখী হন। তারা অনেকেই মেট্রোর উপরই নির্ভর করে থাকেন। তাই এই একদিনের পরিষেবা বন্ধ মানেই সাধারণ মানুষের বিকল্প গণপরিবহনের উপর বাড়তি চাপ। এদিকে ব্লু লাইনেও সমস্যা অব্যাহত। গত সোমবার কবি সুভাষ স্টেশনের 21টি স্তম্ভের মধ্যে 4টিতে ফাটল ধরা পড়ে। এর জেরে স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, পুরো স্টেশন ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে সেই কাজের জন্য। মূলত নিউ গড়িয়া এবং সংলগ্ন এলাকার যাত্রীরা এই স্টেশন ব্যবহার করতেন। ফলে ব্লু লাইনের দক্ষিণ প্রান্তে এই পরিস্থিতি আরও যাত্রী দুর্ভোগ বাড়াচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। শুধু কবি সুভাষই নয়, চিন্তা বাড়াচ্ছে একাধিক মেট্রো স্টেশন। আপাতত সংস্কার কার্যের জন্য 9 মাস বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন। শহরের লাইফলাইন সুরক্ষায় মেট্রো ভবনে জমা পড়েছে রাইটসের রিপোর্ট। কবি সুভাষ থেকে গীতাঞ্জলির মাঝে একাধিক পিলারে চির ধরা পড়েছিল আগেই। এবার তা চিন্তা বাড়াচ্ছে। প্রশ্নের মুখে প্রতিটি পিলারের স্থায়িত্ব। শহরের লাইফলাইন মেট্রো সুরক্ষায় চিন্তিত সাধারণ মানুষ। ইতিমধ্যেই মেট্রো সুরক্ষায় রাইটসকে দিয়ে সমীক্ষা করিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রাইটসের দেওয়া সমীক্ষা রিপোর্ট অনুযায়ী একাধিক মেট্রো স্টেশনের পরিকাঠামো বদল করা হতে পারে। মাটির উপরের পাশাপাশি সুড়ঙ্গের ভিতরের একাধিক স্টেশনেরও সংস্কার করা হবে। এবার দিল্লির রেল বোর্ড থেকে সবুজ সংকেত পেলেই সংস্কারের কাজ শুরু হবে বলে সূত্রের খবর। মেট্রো কর্তৃপক্ষের দাবি, কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো লাইন গিয়েছে আদিগঙ্গার উপর দিয়ে। তাই আদিগঙ্গার উপর তৈরি প্রতিটি পিলারের স্থায়িত্ব প্রশ্নের মুখে। কবি সুভাষ থেকে গীতাঞ্জলির মাঝে একাধিক পিলারের চির ধরা পড়েছিল আগেই। তবে সেই সময় বিষয়টি নিয়ে খুব একটা কেউ মাথা ঘামাননি। তারই ফল এখন ভুগতে হচ্ছে। ইতিমধ্যে দুর্বল হয়ে মাটিতে বসে যাওয়া কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্ম ভেঙে নতুন করে তৈরি করা হবে। শেড খোলার কাজ চলেছে বৃহস্পতিবার। আপাতত কবি সুভাষ স্টেশন 9 মাসের জন্য বন্ধও থাকছে। ফলে দক্ষিণ শহরতলির মানুষ সমস্যায় পড়ছেন। কোথাও ফাটল, কোথাও চিহ্ন নজরে এসেছে। একই সঙ্গে সমস্যা রয়েছে বুঝতে পেরে উত্তম কুমার থেকে কবি সুভাষ মাটির ওপরের স্টেশনগুলির স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। তাতে ধরা পড়েছে নানা জায়গায় ত্রুটি। ঠিক হয়েছিল পুজোর পরে ওই স্টেশনের কাজে হাত দেওয়া হবে। তবে তার আগেই ঘটে গেল বিপত্তি। এদিকে যতদিন না কবি সুভাষ নতুনভাবে তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত শহীদ ক্ষুদিরাম প্রান্তিক মেট্রো স্টেশন হিসেবে কাজ করবে। তবে এখন যাত্রী নিয়ে না গেলেও কবি সুভাষ থেকে লাইন বদল করে ট্রেন। কিন্তু যদি কবি সুভাষের প্ল্যাটফর্ম ভাঙার ফলে লাইনের ক্ষতি হয়, সেক্ষেত্রে শহীদ ক্ষুদিরাম থেকেও পরিষেবা চালানো সম্ভব হবে না। শহীদ ক্ষুদিরাম স্টেশনের পরিকাঠামো বদল প্রয়োজন। হাই নিউজ নেটওয়ার্ক। তৃণমূল সুপ্রিমোর দেখানো পথেই হাঁটতে চলেছে ইন্ডিয়া জোট। এবার এসআইআর প্রত্যাহারের দাবিতে আগামী বৃহস্পতিবার ইন্ডিয়া জোট জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও অভিযানে নামবে বলেই জানা গিয়েছে। পাশাপাশি সংসদের অন্দরে এবং বাইরে লাগাতার এসআইআর নিয়ে প্রতিবাদও তারা চালাবে বলেই জানা যাচ্ছে।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে চলেছে ইন্ডিয়া। তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী এসআইআর প্রত্যাহারের দাবিতে আগামী বৃহস্পতিবার ইন্ডিয়া জোট জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করবে বলেই জানা গিয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে মমতার এই প্রস্তাব পেশ করা হয়, তা গৃহীতও হয়েছে। সেই মোতাবেক কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। সঙ্গে সংসদের অন্দরে ও বাইরে লাগাতার এসআইআর নিয়ে প্রতিবাদও চলবে। কলকাতায় 21শে জুলাই মঞ্চ থেকে এসআইআর এর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সচিত্র পরিচয়পত্রের কাণ্ডারি মমতা হুঁশিয়ারি দিয়েছিলেন, বাংলায় এসআইআর এ বৈধ ভোটারদের নাম বাদ গেলে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে। সেই মোতাবেক বৃহস্পতিবার এই প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। প্রস্তাব গ্রহণ করেছে ইন্ডিয়া জোটের নেতারা। এই কর্মসূচিতে কি পোস্টার হবে তাও কার্যত ঠিক হয়ে গিয়েছে বলেই খবর। বুধবার সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এসআইআর হল সাইলেন্ট ইনভিজিবল রিগিং। সেই বাক্য ধরেই এসআইআরকে চুপি চুপি ভোটে কারচুপি বলে কটাক্ষ করেছে তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূল সাংসদদের হাতে ভোট চুরি বন্ধ করো লেখা পোস্টারও দেখা গিয়েছে। তৃণমূল সূত্রের খবর, একই ধাঁচে লেখা পোস্টারই নির্বাচন কমিশনের দফতর ঘেরাও অভিযানে ব্যবহার করা হবে। অন্যদিকে বৃহস্পতিবারও এসআইআর নিয়ে আলোচনার দাবিতে উত্তাল হয়েছে সংসদ। বিরোধীদের প্রতিবাদের জেরেই দুই কক্ষেই দফায় দফায় মুলতবি হয়েছে অধিবেশন। লোকসভায় তৃণমূল কংগ্রেসের উপদলনেতা কাকলি ঘোষ দস্তিদার এসআইআর নিয়ে মুলতবি প্রস্তাব দিয়েছিলেন। সব কাজ বাদ দিয়ে এই নিয়ে আলোচনা করতে হবে বলে নোটিশ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই নোটিশ খারিজ হয়ে যাওয়ার পরে সংসদের মকর দ্বারের সামনে এসআইআর প্রত্যাহারের দাবিকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করেছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। হাজির ছিলেন তৃণমূলের প্রায় 20 জন সাংসদ। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচনের আর বেশি দেরি নেই। ভোটের আগে বিহারে বাড়ানো হলো কর্মীদের বেতন। মিড ডে মিল রাঁধুনিদের থেকে স্কুলের নিরাপত্তারক্ষী সকলেরই বাড়ানো হলো বেতন। 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে, হাতে আর মাস খানেক সময়। আর ভোট আসতেই কল্পতরু রূপে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দ্বিগুণ করে দিলেন মিড ডে মিল রাঁধুনিদের বেতন। স্কুলের নিরাপত্তা রক্ষী থেকে ফিজিক্যাল ইনস্ট্রাক্টরদের বেতনও একেবারে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। বিহার সরকারের তরফে জানানো হয়েছে, মিড ডে মিলে রাঁধুনিদের বেতন বাড়ানো হচ্ছে। আগে তারা যেখানে পেতেন 1650 টাকা, এবার থেকে তারা 3300 টাকা বেতন পাবেন। স্কুলের নাইট ওয়াচম্যানদের বেতনও 5000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ফিজিক্যাল এডুকেশন এবং হেলথ ইনস্ট্রাক্টরদের বেতন 8000 থেকে বেড়ে 16000 টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধিও 200 টাকা থেকে বাড়িয়ে 400 টাকা করে দেওয়ার ঘোষণাও করা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আশাকর্মী ও মমতা কর্মীদের সাম্মানিক ভাতাও বাড়ানোর ঘোষণা করেছেন। আশাকর্মীদের বেতন 1000 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। মমতা কর্মীদের প্রতি ডেলিভারি পিছু ভাতা 300 টাকা থেকে বাড়িয়ে 600 টাকা করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার নীতিশ কুমার অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাড়ানোর ঘোষণাও করেন। আগে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক 6000 টাকা পেনশন দেওয়া হতো, যা বাড়িয়ে 15000 টাকা করে দেওয়া হয়েছে। পেনশনভোগী কোনো সাংবাদিক যদি মারা যান, তাহলে তার স্ত্রী আজীবন মাসিক 10,000 টাকা করে পেনশন পাবেন। 2009 সাল থেকে এই পেনশন প্রকল্প শুরু করেছিল বিহার সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী, সকলেই তাকিয়ে রয়েছে রোদের আশায়। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গ থেকে ঘূর্ণাবর্ত সরছে উত্তরবঙ্গের দিকে, যার ফলে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। সকলের প্রশ্ন একটাই, কবে দেখা মিলবে রোদের? হাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণবঙ্গ থেকে ঘূর্ণাবর্ত সরছে উত্তরবঙ্গের দিকে। আপাতত অবস্থান উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মৌসুমী অক্ষরেখাও কিছুটা উপরে উঠে পুরুলিয়া এবং কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, যদিও ঝলমলিয়ে রোদ উঠবে কিনা তা জানা যায়নি। এদিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। হাওয়া অফিস সূত্রের খবর, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার বৃষ্টির পরিমাণ কমবে, ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায়।
কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। উল্টো ছবি উত্তরবঙ্গে। শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবার থেকে সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির ওপরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে কোথাও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামারও আশঙ্কা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।